মাংসের থেকেও টেস্টি। সিদ্ধ ডিম দিয়ে এই রান্নাটি করলে মাংসের কথা ভুলে যাবেন, 100% গ্যারান্টি। আর ডিম তো সকলেই রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই ডিমের রেজালাটা বানিয়েছি এইভাবে একবার ডিমের রেজাল্টটা বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আসুন তাহলে দেখে নিন কিভাবে এই ডিমের রেজালাটা বানিয়ে নিই। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, না দেখলে মিস করবেন। দেখেন আমি 4টে সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমগুলোকে ঠান্ডা পানিতে দিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখেন সব ডিমগুলোই ছাড়িয়ে নিয়েছি, দিয়ে 2 ভাগ করে কেটে নিব। আর আপনারা খুব বেশি ঝরে চাপ দিয়ে কাটতে যাবেন না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। দেখেন এইভাবে হালকা করে চাপ দিবেন, দিয়ে ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে নেবেন। আশা করছি আপনারা সকলেই ডিম কাটতে জানেন। দেখেন ডিমগুলো সব কেটে নিয়েছি। আপনারা এই পর্যায়ে হলুদ লবণটা মাখিয়েও তেলে ভেজে নিতে পারেন, বা তেলে হলুদ লবণ দিয়েও ভেজে নিতে পারেন। আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে এইভাবে দেখেন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। এইভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। ডিমগুলো এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে উল্টে নিচ্ছে। আপনারা চুলার আঁচটাকে মিডিয়াম রাখবেন, মিডিয়াম আছে আস্তে আস্তে হালকা করে একটু ভেজে নেবেন। আর ডিমগুলো খুব বেশি ভাজবেন না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে বেটে নেব। আর দেখেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এক এক করে তুলে নিলাম। দিয়ে ওই তেলেই আরেকটু আমি তেল দিয়ে দিলাম। আমি এখানটা সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানটা সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন, কিন্তু সরিষার তেলের টেস্টটা অনেক সুন্দর আসে। আর এখানটা আমি কিছুটা গরম মশলা দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এখানটায় আপনারা 2টি এলাচ থেতো করে দিয়ে দেবেন, এক টুকরো দারুচিনি দিয়ে দিবেন। দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা যদি খুব ভেজে ফেলেন তাহলে পেঁয়াজগুলো গলবে না, আর গ্রেভিটাও ভালো হবে না। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ এইভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আমার কাছে জিরার গুঁড়ো ছিল না, সেই জন্য আমি জিরাটা বেটে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি জিরা গুঁড়ো থাকে তাহলে আপনারা বাটার পরিবর্তে গুঁড়োটা দিয়ে দিতে পারেন। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি একটি বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে দিয়ে দিলাম। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার এখানে ছোট বাচ্চা আছে, সেই জন্য ঝালটা আমি কমই ব্যবহার করি। দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব। দেখেন টমেটোটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। আর ডিমগুলো দিয়ে হালকা হাতে আপনারা নাড়বেন, না হলে ডিমগুলো ভেঙে যাবে। আর একটি বড় সাইজের টমেটো কিন্তু এইভাবে কেটে দিবেন, তাহলে কিন্তু ডিমের এই রেজালাটা খেতে আরও বেশি টেস্টি হবে। আপনারা ডিমের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ডিমের রেজালাটা বানিয়েছি এইভাবে একবার বাড়িতে এই রেজালাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। দেখেন একটু নেড়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ অনুযায়ী ঝোলটা খাবেন সেই পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। আর রেজালাতে খুব বেশি ঝোলটা রাখতে হয় না, হালকা মানে গামাখা মাখা ঝোলটা রাখলেই খুব ভালো লাগে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিব, দিয়ে আবারও হালকা করে নেড়ে দিচ্ছি। জোরে জোরে নাড়বেন না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে।
দিয়ে ঢাকা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিট। আর চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। ডিম রান্নার প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর আপনারা এই গরম মশলাটা আর ঘিটা দিয়ে দিবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। আর রেজালাতে ঘি আর গরম মশলা যদি না দেন তাহলে রেজালাটা হবে কি করে। দেখেন ঘিটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবারও হালকা হাতে নেড়ে দিচ্ছি। দেখেন ভালো করে নেড়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে বন্ধ করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর দেখুন গ্রেভিটা কেমন মাখনের মতো হয়েছে। রুটি, পরোটা, পোলাও যার সাথে খাবেন মাংসকে ফেল করবে। বাড়িতে বানিয়ে আজকে কমেন্টে জানান কেমন হলো। আঙুল চেটে খাবে সবাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দেবে দিবেন। যখন এরকম নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে